নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তায়ন কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটা দেখে আসি। প্রথমেই একটা বাটির ভিতর দিয়ে দিব হালকা কুসুম গরম 1 কাপ জল। জলের ভিতর এবার দিয়ে দিব 2 চামচ পাউডার দুধ। দিয়ে দিব 1 চামচ চিনি, সামান্য লবণ। এবার দিয়ে দিব 1 চামচ ইস্ট। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এবার এই মিশ্রণের ভিতর দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দা ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা কিছু সময় এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিব। এবার চারপাশে ভালো করে লাগিয়ে নিব। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিব। এদিকে আমি আরেকটি বাটি নিয়েছি। বাটির ভিতর দিয়ে দিব ছোট ছোট করে কেটে নেওয়া মাংস। মাংসের ভিতর দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, সামান্য মরিচের গুঁড়া। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এদিকে চুলাতে কড়াই বসিয়েছি, দিয়ে দিব 1 চামচ সাদা তেল। এবার মেখে রাখা মাংস দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা জল। মাংস এভাবে 3-4 মিনিট রান্না করে নিব। দেখুন মাংসগুলো ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে নিব। আমি যে ডোটা মেখে রেখেছিলাম এবার তার ঢাকনাটা খুলে নিব। দেখুন মিশ্রণটা ফুলে বাটিটা ভরে গিয়েছে। এবার এই ডোটা চারপাশটা একটু ভালো করে সমান করে নিব।
এবার কিছুটা ময়দা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি সুন্দর করে রুটি তৈরি করব। দেখুন আমি রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটের উপরে একটু সাদা তেল মেখে নিব। প্লেটের ভিতর রুটিটা এভাবে একটু চেপে চেপে দিব। হাত দিয়ে চেপে চেপে 4-5টা এভাবে উঁচু করে দিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটা ছিদ্র করে দিব। দেখুন এভাবে। এবার রুটির উপর থেকে প্রথমেই পিৎজা সস দিয়ে দেব। এভাবে ভালো করে লাগিয়ে নিব। এবার দিয়ে দিব কিছুটা মাংস। এবার কিছুটা চিজ দিয়ে দিব। এবার দিব ক্যাপসিকাম। এবার দিব লাল ক্যাপসিকাম। দিয়ে দিব পেঁয়াজ। আবারও কিছুটা মাংস দিয়ে দিব। এবার উপর থেকে আবারও দিয়ে দেব চিজ। আমি এখানে চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। পিৎজার উপরে আমি কিছু অরিগানো ছিটিয়ে দিয়েছি। পিৎজার প্লেটটা আমি একটি প্যানের ভিতর বসিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনায় একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করে দেব। এবার চুলাটা জ্বালিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখব। পিৎজাটা তৈরি হতে 30 মিনিটের মতন সময় লাগবে। আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। 30 মিনিটে আমার পিৎজাটা একেবারেই হয়ে গেছে। এখন নামিয়ে নিব। পিৎজাটা নামিয়ে নিয়েছি। এখন পিৎজা কাটার দিয়ে কেটে নিব। পিৎজাটা কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের এই পিৎজার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।